জীবনের শেষ প্রান্তে এসে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার বাসিন্দা বৃদ্ধা শান্তনাবালা দাস। বয়সের ভারে নুবজ এই বৃদ্ধার একমাত্র ভরসা ছিল সরকারি সামাজিক ভাতা, কিন্তু রহস্যজনকভাবে সেই ভাতাও বন্ধ হয়ে যাওয়ায় এখন কার্যত মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তিনি। বৃদ্ধা শান্তনাবালা দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ভাতা পেয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো ধরনের পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই তার ভাতা বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি বলে দাবি তার। এলাকাবাসীদের অভিযোগ, রাজ্য সরকার বারবার গরিব, অসহায় ও প্রবীণ নাগরিকদের কল্যাণে কাজ করার দাবি করলেও বাস্তবে বহু প্রকৃত উপভোক্তা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনিক উদাসীনতা এবং তদারকির অভাবের কারণে শান্তনাবালা দাসের মতো অসহায় মানুষদের দুর্ভোগ বাড়ছে বলে মনে করছেন তারা। বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বৃদ্ধা। শুধুমাত্র ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। তাই অবিলম্বে তার সামাজিক ভাতা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, অসহায় এই বৃদ্ধার আর্তনাদ প্রশাসনের কর্ণগোচর হয় কিনা, নাকি সরকারি ব্যবস্থার উদাসীনতার বলি হয়েই কাটাতে হবে জীবনের শেষ সময়টুকু। এমনি ওনার আমরা ছোটো থেকে যে জিনিসটা দেখতেছি যে তেনের ছেলে, আমি জানি যে তেনের মনে একজন ছেলে আছে, কিন্তু ছেলে তেনের দেখে না, ছেলে অন্য জায়গাতে থাকে খুব সম্ভবত। তো এটা আমি শিওর না। তো আর তাই নিয়েও একটু একাকিত্ব পছন্দ করে বেশি, তেনে একাই থাকে, কারোর সাথে এরকম মিলেমিশে নাই। আর তেনের বয়স প্রায় 100-র উপরে। তো আমরা আমাদের গভর্নমেন্ট যখন আইসে পাওয়ার পরে আমরা দেখছিলাম যে ওনার কি রেশন কার্ডটা আসলো ডাইরেক্ট এপিএল। তো আমরা সাথে সাথে আমাদের বিধায়িকা কল্যাণী সাহারাইকে আমরা প্রশ্ন তাদের গোচর আমরা গেছিলাম যে এমন একটা অসহায় ফ্যামিলি আছে আমরা এখানে, তো এই ফ্যামিলিটা তো চলতে খুবই কষ্টদায়ক। তো ওনাকে একটা যদি আমরা বিপিএল বা পিজি যদি দিতাম পারি, তাহলে ফ্যামিলিটা একটু হেল্প হবো। তো সাথে সাথে আমাদের এমএলএ কীটা করছে, তাই একটা এসডিএমের সাথে কথা কয়েছিলাম। তো তাদের একটা দিছে, পিজি, রেশন কার্ডের পিজি করে দিছি। আর ভাতার ব্যাপার যেটা আপনি কইছেন, এটাও ঠিক যে কেন্দ্রীয় ভাতা আর রাজ্য সরকারের ভাতাটির মধ্যে এসআইআর সমস্যা নিয়ে মনে হয় 2-3 মাস ধরে সেই সমস্যা হইতেছে ভাতারই অ্যাকাউন্টে ঢুকতে। তো এটার লেগে মনে হয়, আর এই কিছুদিন আগে আমি শুনলাম যে অনেকের অ্যাকাউন্টে ভাতা ঢুকছে। তো ভাতারও এরকম সমস্যা না। তো বর্তমানে তো তাই তো রেশন থেকে ফ্রি চাল পাইতেছে। আর আমরাও মাঝে মধ্যে এসে তাই আমরা জিজ্ঞেস করি, কেমন আছো, ভালো আছো নি, বা ঘরের মধ্যে কিতা আছে না আছে। তো তাই না সবসময় এরকম হয়, কথা কইলো তাই আমরা কিছু না কয়ে গেছিলাম, তাই আমরা কথা কয়ে গেছি। তো তাই কথা কইলো তাই বেশি একটা কথা কইতে তাই রাজি না, হ্যাঁ, চুপচাপ থাকে, একলা থাকে। নাহলে আপনি তাই জিজ্ঞেস করে দেখতে পারেন। আমরা ওয়ার্ড থেকে আমরা দায়িত্ব সহকারে আমরা যতটুকু পারি তাহলে আমরা এলাকার সবাই আমরা সাহায্য করার আমরা চেষ্টা করি। ওই দুর্যোগ হোক, যে কোনো সমস্যা হোক, মানুষের ঘর ভাঙ্গ হোক, আমরা অনেক এবং এরকম উদাহরণ আছে আমরা ওয়ার্ডের মধ্যে। আমরা অনেকের ঘর আমরা নিজের পয়সায় আমরা তারা তৈরি করে দিছি, এরকম অনেক উদাহরণ আছে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 15 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ শাহ। আর ওই যে মহিলাটার নাম কি? তাদের নামটা সঠিক আমি বলতে পারতাম না। তাদের নামটা যে যাই হোক আমি জানতাম, কিন্তু সঠিক মনে হইতেছে না আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।